আচ্ছা, তোমরা এখন ভাবছো আমি গাড়ি নিয়ে কোথায় বেরিয়ে পড়েছি। তো চলো তোমাদেরকে একটা জায়গা দেখাই। আচ্ছা, জায়গাটা তো আমি দেখাবোই, তার আগে তোমরা গেস করো তো যে আমি কোথায় যাচ্ছি। আজ আমি যেখানে যাচ্ছি সেখানে তোমরা পাবে ভক্তি, ভালোবাসা। সেটা আর কোথাও নয় গো, সেটা হলো আমাদের মায়ের মন্দির, বাঁকুড়ার লক্ষাতড়া। তোমরা এতক্ষণে নিশ্চয় বুঝে গেছো যে আমি কোথায় এসেছি। বাঁকুড়া জেলার খুব কম সংখ্যক মানুষ যারা এখনও লক্ষাতড়া যেতে পারেনি, মায়ের মন্দিরে যেতে পারেনি। আদার্স ডিস্ট্রিক্ট থেকেও অনেক মানুষ এসেছে, মানুষের ঢল বয়ে এসেছে, হাজার হাজার মানুষের লাইন দেখে সত্যি কেমন যেন বুকটা ফেটে উঠল। যদিও বা আজ কালী পূজা নয়, আজ কালী পূজার তৃতীয় দিন, আর আমি তৃতীয় দিনেই গিয়েছিলাম। আর তৃতীয় দিনে গিয়েও এতটা ভিড় হবে আমি আশা করতে পারিনি। দাঁড়াও গো, এটা তো মন্দিরের বাইরে, এখনও তো মন্দিরের ভিতরে ঢুকতেই পারিনি। আর এটা দেখলে, এটা হচ্ছে মন্দিরের সামনের গেট, মানে এটা ফার্স্ট গেট। আর মেন গেটের সামনেই ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, হাজার হাজার পুলিশ কর্মীরা আছে যারা খুব কাজ করছে। মানুষের প্রচণ্ড ঢল এসেছে এই লক্ষাতড়া মন্দিরের সামনে, শুধুমাত্র লক্ষাতড়া মন্দিরের মায়ের মন্দির এবং প্যান্ডেল লাইটে। যে দেখো, বাইরে ঘুরতে ঘুরতে আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এই ডান সাইডের যে লাইনটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু তাদের মেলা দেখা হয়ে গেছে, তারা বেরিয়ে যাচ্ছে মেলার থেকে। আর এটাই হলো মেন প্রবেশ পথ, যে প্রবেশ পথ ধরে আমি মেন মন্দিরের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। কিন্তু কিছু কারণবশত আমি মায়ের মন্দিরের মেন মন্দিরটা আমি ভিডিও করতে পারিনি। আর তোমরা যে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এই মূর্তিটা হচ্ছে এখানকারই, যেটা মহাশ্মশানের চুল্লি বলা হয়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে মানুষ মারা গেলে তার সৎ কাজ কীভাবে করা হয়, সেই জিনিসগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তবে এই জায়গাটা দেখে যদিও বা ভালো লাগছিলো, তার থেকেও বেশি খুব ভয়ানক লাগছিল। মানুষের চিতা কীভাবে চলে, কীরমভাবে চলে, সেই সব কিছু তুলে ধরেছে। আর এই চুল্লির সামনে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুললাম, তারপরে একটা কালী মন্দিরে গিয়েছিলাম, ছবি তুললাম। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেইন পথটা, যেখানে প্রচুর পরিমাণে লাইট দেওয়া আছে। আর এই জল ট্যাঙ্কিটার উপরে দেখতে পাচ্ছ প্রচুর লাইট দেওয়া আছে, ছোটোখাটো এরকম তো লাইট দেওয়াই আছে। আর এটা হলো একটা বামদেবের মন্দির, সাধক বামদেবের মন্দির, যে তারাপীঠে ছিল তার বামদেবের মন্দির। আর বাঁ দিকে দেখতে পাচ্ছ এখানে কত মোড়া মানুষের মাথা আছে। তো খুবই ভালো লাগলো আজকে বাঁকুড়া ঘুরতে এসে। আর এটা হলো বাঁকুড়া লক্ষাতড়া কমিটির একটি অফিস রুম। এটা হচ্ছে মা তারার একটা মন্দির, ডান দিকে বামদেব এবং বাঁ দিকে গণেশের মূর্তি আছে। তো খুবই সুন্দর লাগছে মায়ের মূর্তিটা দেখে, ঠিক আছে, যেন সব কিছু ভুলে যাচ্ছে এই মায়ের মূর্তিটা দেখে। দারুণভাবে সাজিয়েছে, খুব সুন্দর ডেকোরেশন করেছে, ফুল এবং লাইটের ডেকোরেশনটা দারুণ ছিল। প্রতিটি গাছের মধ্যেও লাইট ছিল, যেগুলো দেখে সত্যিই মনটা ভরে গেল। তো ঘুরতে 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 আমি মেলার বাইরে চলে আসি। মেলার বাইরে এসে এক কাপ চা মুখে দিয়ে আবার মেলার যে দোকান আছে সেই দোকানের উদ্দেশ্যে রওনা দিই। এই যে